এটা একটা শুভেচ্ছা বিনিময় সভা ছিল, ফলোড বাই ডিনার। সেটা কার্ডের মধ্যে ছিল না। আমাদের মধ্যে কি দূরত্ব হয়েছে সেটারও কোনো ব্যাপার ছিল না। দূরত্বের কথা বললে এক এক দলের সাথে এক এক রকম। এই দূরত্ব কমিয়ে ফেলার এখানে কোনো উদ্যোগ ছিল তা না। এখানে প্রধানমন্ত্রীর অ্যাটিটিউডটা এইরকম ছিল, আমি যেটা বুঝেছি তা হলো উনি মনে করেছেন যে যেহেতু উনি ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকলে যারা ক্ষমতায় নাই বা দূরে আছে কাছের লোকগুলো, তারা যদি দূরে না চলে যায় তাদের কাছে আনবার জন্য একটা আনুষ্ঠানিকতা করা। উনি এই আনুষ্ঠানিকতা করেছেন, আনুষ্ঠানিকতাটা ভালো হয়েছে। কিন্তু আলোচনার প্রশ্ন যদি বলেন, কোনো তো এজেন্ডা ছিল না। কয়েকজন এখানে বক্তৃতা করেছেন এবং বক্তৃতা করার জন্য মানে তারা যার মনে যা ছিল তাই বলেছেন। কেউ কেউ এরকম বলেছেন যে আমরা অংশীদার হতে চাই ক্ষমতার। কেউ কেউ এরকম বলেছেন যে যারা যারা যেভাবে চালাচ্ছেন সেগুলো আমরা কিছুই জানি না, আমরা অংশ নিতে পারছি না। তবে মেইন টোনটা যেটা ছিল সেটা হচ্ছে যে উনি যে ডেকেছেন এটা সবাই ধন্যবাদ দিয়েছে এবং ভালো কিছু সেটা চেয়েছে। ব্যক্তিগতভাবে আমার বক্তব্যটা ছিল এই যে একসাথে বসার মধ্যে দিয়ে উনি যদি আশা করেন যে একটা ভালো কিছু করবেন, তাইলে আমি মনে করব আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, ভালো কিছু করেন। কোনো ক্ষমতার ভাগ বাটোয়ারা অংশীদার হওয়ার কোনো বিষয় নেই। ভালো যদি হয় তাহলে দেশের ভালো, আমাদের সবার ভালো। এখন পর্যন্ত রাজনীতির মাঠে তো বিএনপির বিকল্প দাঁড়ায়নি। তারা চালাতে পারে, কিন্তু তারা সতর্ক থাকুক। তারা ভালো কাজ কিছু করছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা সমালোচনার যোগ্য। সেই সমালোচনা এখানে করব না, কারণ সমালোচনার এটা জায়গা নয়। এইখানে দাঁড়িয়ে এখানে কথা বলে সমালোচনা, কিন্তু নিজেরা আপনারা খেয়াল করেন কোনটা কোনটা ভুল দিচ্ছেন। আপনারা যেরকম প্রশংসার ভাগিদার হবেন, তেমনি ভুলের দায়ও আপনাদেরকেই দিতে হবে। সেটা বুঝেই আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা একটা দেশ চাই, রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়বার কথা বলেছিলাম, সেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই দায়িত্বটা আপনাদের উপরে, আমাদের উপর নয়। আমরা আপনাদের সাফল্য কামনা করি, আপনাদের শুভেচ্ছা।